হ্যালো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ইয়ো দাসদার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এসছি আজকে কোলে মার্কেটে আমার পেঁয়াজ গাড়ি খালি করতে। পেঁয়াজ লোডিং খালি করে আবার বাড়ির দিকে যখন রওনা দিচ্ছি, তো আর একটা ভাড়ার খবর আসে আড়ত থেকে, সেটা চলে যাবে মাল লোড করে গোড়া বাজার। তো ভিডিওতে তোমাদের আজকে যেটার আমি কথা বলতে চাই সেটা হচ্ছে মূলত আমাদের গাড়ির রাস্তার মেনটেনেন্স খরচ কীরকম, আর আমাদের গাড়ির কীরকম রাস্তায় কীরকম কী প্রবলেমগুলো ফেসিং হয় সেগুলোই তোমাদের আজকে জানাবো। তো ভিডিওতে তোমরা দেখবে আজকে যে কী প্রবলেমগুলোর উপর থেকে আমাদের লাইফটা প্রত্যেক দিন যায়। আজকে 9:30টার সময় আমি গোড়া বাজার যাবো বলে নাগের বাজারের রোডটা ধরেছি। তোমরা যা শুধু ভিডিওতে তোমরা দেখবে যে কী করে মানুষ রাস্তা মানে অকারণে পারাপার হচ্ছে, কিভাবে গাড়িগুলো ডান দিক বাদিক থেকে কোনো কিছুর সিগন্যাল পারমিশন ছাড়াই ওভারটেকিং করে যাচ্ছে। আর আমার গাড়িতে যেহেতু আমি একাই ভিডিও করছি বা একাই আমি এইগুলো করি, তো আমার মতন ড্রাইভারদের কীরকম একা গাড়ি চালিয়ে এই সব রাস্তা থেকে কতটা রিস্ক নিয়ে চালাতে হয় শুধু তাই তোমরা শুধু এই ভিডিওতে তোমরা শুধু দেখো। রাস্তাঘাটে যখন গাড়িগুলো ডান দিক বাদিক হয়, এরা কখনোই কোনো সিগন্যাল মেনটেন করে চলে না। তো যাই হোক, এরকম করেই আমরা প্রত্যেক দিনই জীবনযাপন করি, যাতায়াত করি রাস্তাঘাটে এরকমভাবেই প্রত্যেকটা মানুষের আমরা যে পাবলিকের যাদের আমরা মাল বয়ে বেড়াই বা কোনো যে কোনো তাদের দরকারি যেগুলো আমাদের ভাড়া আসে, সেই ভাড়া আমার গন্তব্যস্থলে আমরা পৌঁছে দিই এরকম রিক্সের উপরেই। তো যাই হোক, ওটা কোনো ফ্যাক্টর না, এটাই আমাদের ডেলি এখন বেসিস লাইফস্টাইল হয়ে গেছে। এবার মেন কথা যেটা আসে যে আমাদের গাড়ির যেহেতু ইএমআই প্রত্যেকটা গাড়িরই এখন কম বেশি নতুন গাড়ির ইএমআই থাকেই। তো ইএমআইটা গাড়ির যেহেতু ভাড়া খাটিয়েই আমাদেরকে তুলতে হয়। তো গুডস ভেহিকলসের তো বসে থাকলে তোর ভাড়া গাড়ির তো ইনকাম হবে না, গাড়ি চলবে ইনকাম হবে। আর গাড়ি পোষা মানে হাতি পোষা, এটা তো বাঙালি প্রবাদ আগে থেকেই ছিল আর এখনও রয়েছে। গাড়ির ইএমআইটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে এখন মেন হচ্ছে মেনটেনেন্স খরচ। গাড়ির মেনটেনেন্স খরচের সঙ্গে এখন পুলিশ খরচও যোগ করতে হবে, কেন দিন দিন যে হারে পুলিশের অত্যাচার বাড়ছে, ভবিষ্যতে এরকম চলতে থাকলে না কোনো দিন আর ট্রান্সপোর্ট ব্যবসা পশ্চিমবঙ্গে স্টেবল হতে পারবে না। গাড়ির পেপার ওকে থাকলেও পুলিশের অসহনীয় যন্ত্রণা প্রত্যেক দিন, এটা একটা নিত্য নতুন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো সেই ভিডিওগুলো আস্তে আস্তে পরবর্তীকালে তোমাদেরকে আশা করি দেখাবো। এখন যেটা কথা হচ্ছে গাড়ির মেনটেনেন্স মানে গাড়ির একটা লিক সারানো থেকে শুরু করে গাড়ির প্রত্যেকটা পার্টসের মূল্য কীরকম কী, লেবার চার্জ বা বলতে পারো মানে মিস্ত্রি চার্জ, মেকানিক চার্জ কীরকম কী হয় সেটাই তোমরা এখন বলছি। যে গাড়ির একটা ভাড়া যদি আমি 1000 টাকা ভাড়া খাটি, তো সেই ভাড়া থেকে আমার যদি আমি নিজে গাড়ি চালাই তাহলে তো কোনো ব্যাপার না। তো সেখান থেকে আমার গাড়ির অলরেডি 300 থেকে 400 টাকা আমার গাড়ির ইএমআইয়ের জন্য তুলে রাখতে হবে, আর তারপরে গাড়ির তেল আরও 300 টাকা। এইবার তুমি ভাবো সেখান থেকে 400 টাকা যে বেঁচে থাকবে, সেই 400 টাকা থেকে গাড়ির মেনটেনেন্স খরচ প্লাস নিজের সংসার খরচ এক্সেপ্ট্রা পুলিশ খরচ, এগুলো তোমাকে ধরে নিতে হবে। তো সেখান ক্ষেত্রে যদি কোনো একটা আমাদের মতন ড্রাইভাররা যদি ভাড়া পায় 1 থেকে 2 প্রত্যেক দিন, তাহলে সে ঠিকঠাক মতন ব্যবসাটাকে ট্রান্সপোর্ট ব্যবসাটাকে এগোতে পারবে। আর যদি তার 2 দিন 3 দিন অন্তর একটা করে ভাড়া আসে, তাহলে সে কোনো মতেই এগোতে পারবে না। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। একটাই শুধু রিকোয়েস্ট, অবশ্যই আমাদের সাপোর্ট করো এবং আমাদের পাশে থেকো।